আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর নোয়াখালীর ভক্তদের জন্য সুখবর, কারণ আপনার পছন্দের দল নোয়াখালী এক্সপ্রেস আসন্ন বিপিএল এর জন্য তাদের দশম বিদেশি এবং অষ্টম ডিরেক্ট সাইনিং বিদেশি হিসেবে আফগানিস্তানের 24 বছর বয়সী বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান সেদিকুল্লাহ আতালকে দলে ভিড়িয়েছে। সেদিকুল্লাহ আতাল সবশেষ বিপিএলও আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার আশা হয়ে ওঠেনি। তবে আসন্ন বিপিএল এসে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে খেলবে। সেদিকুল আতাল কিন্তু আফগানিস্তানের জাতীয় দলের সাদা বলের নিয়মিত সদস্য, ওয়ানডে এবং টি-20 দলে নিয়মিত খেলে থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে সে এখন পর্যন্ত একটা টেস্ট, 12টা ওডিআই এবং 22টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি-20 মিলিয়ে মোট 83টা টি-20 ম্যাচ খেলেছে। যদি খুব বেশি পারফরমেন্স না ঘেটে যদি এবছরের পারফরমেন্সের কথা বলি, এবছর সেদিকুল আতাল আফগানিস্তান জাতীয় দলের হয়ে মোট 13টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেখানে দুর্দান্ত পারফর্ম করেছে। 13 ম্যাচ খেলে দুইটাতে নট আউট থেকে 374 রান করেছে, 34 এভারেজ এবং 129 স্ট্রাইক রেটে 3টা 50 দেখা সে পেয়েছে, অর্থাৎ জাতীয় দলের হয়ে পারফর্ম করছে। এর বাইরে সিদ্দিকুল আতাল কিন্তু ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও মোটামুটি ডাক পাওয়া শুরু করে দিয়েছে। 2024-25 এসএ টি-20তে সে এমআই কেপটাউনের হয়ে 3টা ম্যাচ খেলেছে। এবছর আইপিএল 2025-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে একটা ম্যাচ খেলেছে এবং বর্তমান চলমান আইএল টি-20-র চতুর্থ আসরে সে দুবাই ক্যাপিটালস হয়ে খেলছে। অলরেডি 5টা ম্যাচ খেলে ফেলেছে, যেখানে 5 ম্যাচ খেলে 134 রান করেছে, 26 এভারেজ, 130 স্ট্রাইক রেট, একটা 50 দেখা সে পেয়েছে। এখন বিপিএল এর একদম শুরু থেকে তাকে পাওয়া যাচ্ছে না প্রথম ম্যাচ থেকে, কারণ সে বর্তমানে আইএল টি-20 খেলছে এবং আইএল টি-20তে তার দল দুবাই ক্যাপিটালসের লিগ পর্বের বাকি দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 24শে ডিসেম্বর এবং 27শে ডিসেম্বর। তারপর তার দল যদি প্লে অফে কোয়ালিফাই করে, সেক্ষেত্রে প্লে অফের ম্যাচগুলো শেষে তারপর আইএল টি-20 শেষ করে এসে দলের সাথে জয়েন করবে। আর যদি তার দল যদি লিগ পর্ব থেকে ছিটকে যায়, সেক্ষেত্রে সে আইএল টি-20 28 ডিসেম্বরের পরই দলের সাথে এসে জয়েন করবে। তবে এখানে বিষয়টা হচ্ছে, তার দল দুবাই ক্যাপিটালস এখন পর্যন্ত 8 ম্যাচে 4 জয় 4 পরাজয়, 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে আছে। তাদের হাতে থাকা শেষ 2 ম্যাচের একটা জিতলে হয়তোবা তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে। সেক্ষেত্রে তাকে তো 28 ডিসেম্বরের পরপরই পাওয়া যাচ্ছে না, হয়তো আইএল টি-20তে প্লে অফ পর্ব শেষ করে এসে দলের সাথে জয়েন করবে। এখন পর্যন্ত সেদিকুল্লাহ আতাল সহ মোট 10 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস ম্যানেজমেন্ট। তার মধ্যে নিলামের আগে তারা কুশাল মেন্ডিস এবং জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে, নিলাম থেকে তারা ইসানুল্লাহ খান এবং হায়দার আলীকে দলে ভিড়িয়েছে, নিলামের পর তারা মোহাম্মদ নাবির সাথে আফগান চাইনাম্যান বোলার জাহির খান এবং আফগান পেসার বিলাল সামিকে দলে ভিড়িয়েছে, পাকিস্তানি ওপেনার অলরাউন্ডার মাদ সাদাকাতের সাথে তারা দলে ভিড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদকে, এবং সবশেষ এখন আফগান ওপেনার সেদিকুল আতালকে দলে ভিড়িয়েছে। এই দলের এই 10 সদস্যের যেই বিদেশি ক্রিকেটারের মধ্যে থেকে কুশাল মেন্ডিস হয়তো আসন্ন বিপিএল তাকে পাওয়া যাবে না, কারণ সে ইনজুরিতে পড়েছে। পাশাপাশি শ্রীলঙ্কার যেই 25 সদস্যের টি-20 ক্যাম্পেও ডাক পেয়েছে, সেই হিসাবে সে 12 জানুয়ারির পর অ্যাভেলেবেল হবে যদি সুস্থ থাকে। সেক্ষেত্রে তার বিপিএল এ এবছর খেলা হচ্ছে না। মূলত তার বিকল্প হিসেবেই প্রথমত মাদ সাদাকাতকে দলে নেওয়া হয়েছিল। এখন মাদ সাদাকাতের পাশাপাশি তারা সেদিকুল আতালকেও দলে ভিড়িয়েছে। এই দলের কিন্তু বেশিরভাগ ক্রিকেটারই ইয়াং, যেখানে মাদ সাদাকাত, বিলাল সামি, ইবরার আহমেদ, তাছাড়া এখানে নতুন করে সেদিকুল আতালকে তারা দলে ভিড়িয়েছে। সিনিয়রদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস এবং আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি সিনিয়র এবং বড় তারকা এই দলের। তো দেখা যাক আসন্ন বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস এই তাদের যেই লম্বা বিদেশি ক্রিকেটারদের স্কোয়াডের কয়জনকে নিয়ে তারা প্রথম ম্যাচের আগে মাঠে নেবে এবং তাদেরকে নিয়ে কি পরিমাণ কি ধরনের পারফরমেন্স করে আসন্ন বিপিএল এ। আল্লাহ হাফেজ।